ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক নিজের ভাবিও না, লেগে যাবে বেঁধে যাবে ভীষণ ডামাডোল। ভিলেজ হট্টগোল সব ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল সব ভিলেজ হট্টগোল। অ্যালোপ্যাথি কবিরাজি এবং চলছে হোমিও, দিন দুপুরে ডাক্তারি আর রাত দুপুরে রোমিও। চাচা এবং ভাতিজাতে রং তামাশা ঝাড়ে, দ্বন্দ্ব এবং পাল্টা পাল্টি ঘাত প্রতিঘাত বাড়ে। ব্যস্ত সবাইকে কতটা বাজায় নিজের ঢোল। ভিলেজ হট্টগোল চলছে ভিলেজ হট্টগোল, ভিলেজ হট্টগোল দেখো ভিলেজ হট্টগোল। নো 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 আঙ্কেল, নো ব্যাড মন খারাপ করবেন না। ওয়ার্ল্ড ইজ গোয়িং, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন আঙ্কেল, ওল্ড মডেল দিয়ে কোনো কাজ হবে না। নিউ প্ল্যান, নিউ অ্যাকশন। আরে বাবারে, আমার 20 বছরের মেম্বারি, ওই যে ডাক্তার আর তার জামাই একদম নিঃস্ব করে ফেলাইছে। মানে নো আঙ্কেল, নো, নেভার। 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 20 বছরের অভিজ্ঞতা অন্য কেউ ধ্বংস করতে পারে না আঙ্কেল। আঙ্কেল, আমাদের নিউ প্ল্যান করে আগাতে হবে, নিউ প্ল্যান। কোনো প্ল্যানই কাজ হইতেছে না, সব জনে কেমন ফসকাই যাইতেছে। আহারে হামজা ভাই কি কইতাছে সেটা আগে শুনেন না। আমি আইতে আইতে একটু শুনছি, মনে হয় কামে লাগবো। থ্যাংক ইউ ইয়াং লিটল ম্যান। লুক, সে কি বলতেছে অ্যাকচুয়ালি মানে আমি আপনারা যেটা বোঝাতে চাচ্ছি আঙ্কেল, পপুলারিটি মানে জনপ্রিয়তা হচ্ছে আসল। যেটা মনে করছে রেগুলার মানে বাংলাদেশে কি বলে সচরাচর, যেটা সচরাচর ঘটে সেটার প্রতি মানুষের আকর্ষণ থাকে না। যেটা এক্সেপশনাল, ডিফারেন্ট মানে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট কেন বলছি, ডিফারেন্ট মানে ব্যতিক্রম, সেটার প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। আর একটা জিনিস মনে রাখবেন, মডার্ন জিনিসের প্রতি মানুষের আগ্রহ যুগে যুগেই ছিল, এখনো আছে। তোমার কথার মাথা মুন্ডু কিছু তো বুঝতেছি রে বাবাজি। আই আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, বুঝতে পারছি, ইউ নট বুঝতেছেন মানে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। ওকে, নো প্রবলেম, আই আন্ডারস্ট্যান্ড ইউ, মানে আমি আপনাকে বুঝাই দিচ্ছি। হোয়াট ইজ দিস? মোবাইল, স্মার্ট মোবাইল। ইউ হ্যাভ মানে মানে তোমার আছে? আছে, আমারও আছে। এই যে আপনারটা কি মোবাইল? টিপা টিপা মোবাইল, প্রেস মোবাইল, আর এই যে টাচ মোবাইল। আব্বারে কতবার করছি আব্বা একটা স্মার্টফোন কেন, আব্বা ভয় পায় তাই কেনে না। কইলাম আমি শিখাই দেব নি, তাও কেনে না। লুক আঙ্কেল, লুক, ইউ জাস্ট সি, দেখেন সকল যুব সমাজের কিন্তু এই মডার্ন জিনিসটার প্রতি আগ্রহ বেশি, অথচ আপনি আছেন পিছিয়ে, তাই যুবকরা আপনার প্রতি কোনো আগ্রহ পাচ্ছে না। সো আপনাকে যেটা করতে হবে, নতুনকে গ্রহণ করতে হবে, সাদরে আমন্ত্রণ করতে হবে, যেটা সবাই চায়। চাচা একটা কথা বলি চাচা, হোয়াট ইউ ডু, মানে আপনি এই ফোনটা দিয়ে কী করেন? খালি কথা কই। বিল্টু, তুমি কি করো? কথা বলি, গান শুনি, ভিডিও করি, ভিডিও দেখি, তারপরে যে ফেসবুক আছে না, ফেসবুক চালাই, তারপরে ইউটিউবে গান দেখি, নাটক দেখি, তারপরে যে ছবি আছে না, ছবি দেখি, আরো অনেক কিছু করি। দেখেন আঙ্কেল, আপনারটাও মোবাইল, বিল্টুরটাও মোবাইল, কিন্তু পার্থক্য কত বেশি। নো প্রবলেম আঙ্কেল, ডক্টর হামজা ইজ হিয়ার, মানে হামজা এখানে আছে। হামজা আপনাকে এমন ভাবে এই স্মার্টফোন দিয়ে সব কিছু বুঝিয়ে একটা বড় ঘটনা ঘটিয়ে দেবে। তখন বুঝবেন ওই দুই ডাক্তারের সাথে ডক্টর হামজা মানে হার্বাল স্পেশালিস্টের কি পার্থক্য। আগামী নির্বাচনে নোবডি মানে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। আমি আবার এখনই পাই যাবো। আব্বা তুমি কেন কি একটা স্মার্টফোন কিনা? Yes, Mr. Milto, give me the মানে তুমি তোমার মোবাইল, আসলে এত ইংরেজি বলি ওই অভ্যাস হয়ে গেছে, বাংলায় বলি। তুমি কিন্তু তোমার এই মোবাইল দিয়ে আমার হার্বাল প্রোডাক্ট বিক্রি করে ইউ ক্যান ইনকাম লটস অফ মানি, মানে প্রচুর টাকা তুমি ইনকাম করতে পারো। কোন কে হামজা ভাই, সেটা আবার কেমনে? নট হামজা ভাই, আই এম দ্য হার্বাল স্পেশালিস্ট ডক্টরেট হামজা, হামজা ভাই। আচ্ছা শোনো বিল্টু,
টুমরো, দ্যাট মিনস আগামীকাল আমার বাসায় একটা হার্বাল প্রোডাক্টের উপর একটা সেশন করব। তুমি তোমার বন্ধু বা আরও যারা আছে তাদেরকে নিয়ে আসো, আমি আমার এজেন্ট নিয়োগ করব। আচ্ছা চাচা, আপনি কি বলেন, আমরা কি একসাথে কাজটা করতে পারি? হ্যাঁ, আব্বা আপনার লগে আছে। কি আছে না আব্বা? So sweet. শুধু যে তুমি সুইট তা না, তোমার হাতে পরিবেশন করা দিস বিস্কুট ইজ রিয়েলি সুইট। আসি আঙ্কেল। বেজু, ফলো মি, তুমি আমার সাথে আসো। আব্বা, ডিজিটাল হার্বাল ডাক্তার হামজা ভাই কিন্তু খুব ভালো। হামজারে খুব পছন্দ হয়েছে না? অহনি বিয়ের কথা ভাবিস না, পরীক্ষা চলতেছে, ওইদিন যা পরীক্ষা দেখি। মেম্বার সাহেব, আপনি কি ব্যায়াম করতেছেন? পাগল কোনাই কেন ঘরে তোর বাইর করে দিয়েছে এক কাপ উইথ বেরো হারি না কিরমু বেড়া কোমর দড়ি গেছে। আচ্ছা কিরমু কষাই খিসলু কোমাই বেড়লে কোনায় যাম। আচ্ছা কাম করি, কি কাপ? আস্তে আস্তে যাই, হ্যাঁ ঘরের ভিতরে হান্দাই টুক করে ঘুমাই যাবো। কি কর ঘরে কেমনি হান্দামু? এটা বিল্ডিং ঘর, মাটি ঘর হইতো কাইটা বিট হান্দা দিতাম। তুই পালা বলছি, তাইলে এক কাম হ্যাঁ আই হ্যাঁ। তোর আস্তে আস্তে হ্যাঁ। বাড়ির সামনে মালের নিয়ে সবসময় থাকেন, রাতের বেলা থাকেন। এত রাতের বেলা রাস্তা খারে কি করা হইতেছে? বাড়িতে কি কোনো প্রবলেম নাকি গমের চালান টালান আসতেছে রাতের বেলা? দেও মুক্তা মিয়া, অপমানজনক কথা টথা বলবে না, একসাথে মেজাজ খারাপ হয়ে যায় জানো নি? এই গ্রামের মানুষ আরে বিপুল ভোটে নির্বাচিত করছে, আমি মেম্বার হয়েছি কি লাই? বাতাস খাওয়ানোর লাই কেন? বাবুরে হারা দিন যদি আমি ঘরের মধ্যে পড়ি থাকি, আর গ্রামের মানুষের কি অবস্থা কে বুঝবো, কে জানবো? ইয়ালাই বাইর হয়েছি, কারো কোনো বিপদ আছে কিনা হেরা দেখানোর লাগে মানুষের ঘরের কোনায় কোনায় যায়, ঠিক আছে না? হ্যাঁ। কি ঘটনা কি আর কথা শুনে কি ঠাডা পরি মরি গেছেন নি আপনি? শোনো মেম্বার সাহেব, তুমি কিন্তু একটা কাজ ভালো করো নাই। বাবুরে আই ব্যাগ কাজ ভালায় করছি, আপনি তুন ভালো লাগে না তাই কিরমু, আপনার যেটা ভালো লাগাই সেটা করবো কেন? আই হাগল বাবা রে, কথাটা বলতে তো একদম গলার থেকে টাইনা নিয়ে কথা তুমি বলো, তাহলে আর আমরা কি? আমরা তো কিছুই না, কথাটা আগে বলতে দেন ভাই, এরপর আপনি শুনেন নাকি? কি দেখো মেম্বার, তুমি যে কাজটা করছো মোটো ভালো করো নাই। আমি ব্যাগ কাম ভালা করছি, আপনি তুন ভালো লাগে না তাই কিরমু, বাবুরে আন্নের পছন্দের মতো কাম করি মনে হয়। করো নাই, তুমি জনপ্রতিনিধি, তোমার আমাগো কথা আমাগো পছন্দ অনুযায়ী কাজ করতে হবে, কারণ আমরা ভোট দিয়া তোমাকে নির্বাচিত করছি। দেখো ওইটা হলো জনপ্রতিনিধির ব্যাপার, তুমি কথাটা বললাই জন্য বললাম, কিন্তু আমার ব্যক্তিগতভাবে তোমাকে আমি বলতে চাই, তুমি যে কাজটা করছো আমার আর আজিবার মধ্যে কোটনামি ঘুরা যেই ধরনের ফাটলের সৃষ্টি করার চেষ্টা করছো, এইটা মোটেও ঠিক করো নাই। পারবা না তো, আমার আর আজিবার মধ্যে সম্পর্ক ফাটল করতে পারবা না, তুমি যত চেষ্টাই করো, যত গিরিঙ্গি করো, পারবা না। আমাদের প্রেম সম্পর্কে তোমার ধারণা নাই, আমাদের প্রেম অনেক মজবুত, লোহার মতো মজবুত, স্টিলের মতো মজবুত। আমাদের প্রেম মনে করো, যার কি উদাহরণ দেবো, তুমি লাগবো না বুঝবা না তো ভাই, না বুঝছি তো না বুঝবা না, মজবুত প্রাণ এটার মধ্যে জং ধরে যাবে, আই ধরামু না এটা পারবা না। শোনো, তুমি তো এটা পারবা না, কারণ তুমি মজবুত প্রেম কাকে বলে, কত প্রকার কি কি জানো না। তুমি তো এখানে আসছো, টিউশনই করাইছো, জায়গির মাস্টার আসিলা, একটা মগা মাইয়া পাইছিলা, চুলুবুলু দিয়া তুমি বিয়ে করে ফেলে। ওরে বাবা, হেডা করতে যোগ্যতা লাগে, আই পাচ্ছে আপনি পাচ্ছেন, আপনি এবার পারেন না, পেছন পিছন ওই যে ইয়ের ছাগলের বাচ্চার মতো খালি ঘুরতেছেন, চান্দের মতো মুখ এখন বলতে বলতে তো পিছন পিছন ঘুরো, কোনো কাম তো করতে পারো না। আমি আরে বাবা তুমি চিল্লাও কেন, এটা পার্সোনাল কথা হইতেছে। চাঁদের মতো মুখ কইই তো করতে হয় প্রেম, তুমি প্রেমের মর্যাদাই বোঝো নাই, পড়াইছো আর নিজ দিয়ে পাও দিয়ে ঠেলা দিছো। ওই যে টিউশনি করলে যা হয় আর কি, ওইসব চোরামি না, আমি তো ডাইরেক্ট অ্যাকশনে করি, বুঝতে পারছো? আরে মিয়া, লাইলি, মজনু, শিরি, ফরহাদ সবার ইতিহাস জানি না, ধর সব সময় মনে করে যে মেয়েদের পিছনে ফুল ফুল নিয়ে ঘুরতো। আচ্ছা ভাই, তোমার সাথে এইসব ব্যাপারে কোনো কথা বললাম নাই।
অসভ্য লোক কোনানকার কথার মাঝখানে হ্যাচু হ্যাচু করে ডাক্তার বলে হাতে আবার। আরে বাবা রে, ডাক্তারি বিদ্যা তুমি জানো, হেঁচি আসলে কত ভালো, ভিতরে সব জীবাণু চলে যায়। হান্দাইলো কেমনে আপনি বীজ জীবাণু বাইর করবেন? আচ্ছা, তোমার সাথে প্রেম বিষয়ক আলোচনা করে লাভ নাই। তোমার প্রেম আমার প্রেম আকাশ পাতাল ভেদ। আচ্ছা, ওটা কথা নয়। আমি তোমার যে ইনফরমেশনটা জানাতে চাই সেটা হলো আগামী নির্বাচনে তুই দাঁড়াইবা কেন? না, দাঁড়ানোর প্রশ্ন ওঠে না। ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে আমাদের হারু চাচা আছে না, এরে আমি শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে সর্বদিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করব, এটা তোমাকে বলে দিলাম। ঠিক আছে, আসি। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, এই সময় যেন তার প্রতিপক্ষ কেউ আমার পা ধইরা বসে না থাকে, তাহলে আমি খুব বিরক্ত বোধ করবো। দামতার বাচ্চা বলতে আসতে পাদরি বসে থাকলেও সবার দিয়ে একটা দাঁত ফালা দিও। সরি, মাফ করি দে, মাথা ঠাকা ঠিক নাই রে বাবু। ঘুমামো কোনায়। দুলাভাই, এই দুলাভাই, আরে কই গেল? এই দুলাভাই, 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 এই দুলাভাই। এই দুলাভাই দুলাভাই কই পাটার মতো তো চিল্লাইতেছেন কেন? কে আপনি? আরে আপনি কে? আরে খোদা, আমার গ্রামে দাঁড়ায় আমারই কয় আমি কেডা? আরে এখন সামনে থেকে সরেন তো, মাথা এমনিতে গরম আছে আমার। আপনি চিল্লাইতেছেন কেন? আপনার দুলাভাই কেডা? আমার বোনের জামাই আমার দুলাভাই। এখন হইছে, এখন সামনে থেকে সরেন। না, হয় নাই। আবার কি? আপনার দুলাভাইয়ের তো একটা নাম আছে নাকি? আমার দুলাভাই এই গ্রামের বিপুল ভোটে নির্বাচিত মেম্বার। ও, ওই হরকুত মেম্বার। এই, আপনি কথাবার্তা সাবধানে বলবেন কিন্তু। এই, আপনি কিন্তু গলা নামায় কথা কন। আপনি কার সাথে কথা কইতেছেন জানেন? সোজা যাবে, ইয়া পরিস্থিতি দেখে আসবে। ঠিক আছে, আমি আসছি। আর তো হবু ভাবি বলবে যে বই না বলবি না, আগে দেখবি বই আছে, খুঁজে বার করবি। হ্যাঁ, এবার বলবি আমি যে নিজের সঙ্গে আছে এটা বলবো। ঠিক আছে, এবং আমি কেমনে আছি এসব কিছু বলবি। হ্যাঁ, না মানে আরে কি আছে, আর কি আছে? জানি না এসে আমাদের বলতে। পকেটে নিয়ে ঘুরিস, সারা জিনিস না তুই এরকম চোরের মতো আসছিস কি জন্যে? একটা সরল তোর আজি বাবা ডাকছে। তোর ওই যে আজি বাবার বাবা আছে না, হোমিওপ্যাথি ডাক্তার, সে আমার চিকিৎসা নিব। এন্ড হোমিওপ্যাথি ডাক্তার হয়ে যদি এলোপ্যাথির চিকিৎসা নেয় তাহলে মানুষের জানলে কি করবো? ছিচি করবো না, এই জন্য পলা আসছে। ও তাই তো, ঠিক কইছেন স্যার। ঠিক কইছেন স্যার। ঠিক বে ঠিক পরে তোর আজি বাবারে গিয়া বল, ডাক, জলদি যা। স্যার আসেন, ভিতরে আসেন, আমি আবারে ডাকতেছি, আসেন। তুই আগে যা।
আমার রাত কিন্তু জানা আমি চাচা এই যে এটা পাঠাইছে আর বলছে আব্বারে এটা দিয়ে জোরে জোরে মালিশ করতে এটা একটু গুঁড়া গুঁড়া আছে এই গুঁড়াগুলো দিবা আর জোরে জোরে ডললে তারপর হচ্ছে এটার থেকে তেল বার হইব ঠিক আছে আচ্ছা তোর মার কাছে দিস না মা। তুই পারলে তুই মানুষ করে দিলে না। কথা কি ছিলি আমি দেখতে ও মালিশ করবো কেন দে আমার কাছে দে না আমা জোরে জোরে নামা দাও জোরে জোরে নামা দাও জোরে জোরে নামা মধ্যে দেবো না তো জোরে 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 যাও না কেন আম্মা এই যে মশা কামড়াচ্ছে তুমি দেখো না ঘরে এত মশা চাচা গো স্যার গো দুলাভাই আপনি মাফ করে দেন গো স্যার দুলাভাই বাইরে কেমন কান্নাকাটি করতেছে গো স্যার চাচা গো হ্যাঁ কি হয়েছে তোর মালিশ করা হয়েছে না হয়েছে হয়েছে কিছু কইবা আম্মা আমি কোয়েল নিয়ে আসি আচ্ছা এদিকে কি হয়েছে দুলাভাই কাঁদতেছে গো স্যার খুব কাঁদতেছে তুইও গিয়া দুইজন একসাথে সমস্বরে সঙ্গীত গান যা একসঙ্গে গান যা যা কি শোনা এবার খুশি তো খুশি কাছে এসে বসো বসো জি না এত সোজা কাছে আসা আব্বা সোজা দাঁড়ানো না পর্যন্ত আমি তোমার একটুও কাছে যাব এই দূরত্বই থাকবো কোনো প্রেম পাইবা না তুমি আমার থেকে আজিবা এইভাবে মানে কথা বলো না এরকম নিষ্ঠুর হয়েও না গো আজ থেকে আমি নিষ্ঠুর আসবো যতদিন পর্যন্ত আমার আব্বা তোমার ক্ষমা না করবো ততদিন পর্যন্ত আমি নিষ্ঠুর আজিবাই থাকবো যাও আগে আব্বার কাছে ক্ষমা চাও নিষ্ঠুর অর্ধেক চোখে তুমি তোমার কি মাথা খারাপ হয়েছে এখন যাবো আমি এখন তো যাওয়াই যাবো না যদি যাইতাম তাহলে তো আমি ইঞ্জেকশন নিয়ে যেতাম আমার কম্পাউন্ডারে পাঠাতাম কি বললে ওরে বাবারে তুমি তো আমার কথাটা শুনলাই না না শুনে তুমি শুদ্ধ ভাষা বলার জন্য একেবারে তৈরি হয়ে গেছো আমার আব্বারে নিয়ে কোনো খারাপ কথা আমার পুরোটা শোনার দরকার নেই আরে তুমি বোঝো না কে পরে আমি গিয়া আমাকে বলছে মাফ চাই এখন তো মাথা গরম এখন যদি আমি যে উল্টাপাল্টা হয়ে যাবো দূরে কেন আসো না এদিকে ঠিক সেইটাই যেন হবে যেটা বলছো ঠিক সেইটাই করবা কি হলো কি হলো তোমার আবার কি হলো কচ্ছপ তারা থাপুর দাঁত মারা দিছে দেখি এদিকে এদিকে দেখি এদিকে না
আপনার দেখার দরকার নাই, আপনার জন্য এসব হয়েছে। এই আমার জন্য কি হয়েছে? এই কি করছি? সবই আপনার জন্য হয়েছে। দুলাভাইরে ঘর থেকে বাইর করে দিছে, তা আপনার জন্য। অর্কত্রে ঘর থেকে বার করে দিচ্ছে? হ্যাঁ, স্যার ঠিকই তো কইছে। আপনি একটা খারাপ লোক, একটা বদ লোক, আপনি একটা রাম ছাগল ভেলকি মাছ। বললি তুই আমার কত? হ্যাঁ, আপনি একটা খারাপ লোক, বদ লোক, ভেলকি মাছ, রাম ছাগল। আল্লাহ বিচার করবে। আল্লাহ, আমার মুক্তার ডাক্তার ঠাকুরও মারতে পারে? বাড়ির তন ঠেলি বাইর করে দিছে, এটা কোনোভাবে মানি লইতে হাইতেছি না রে। এর চাইতে যদি দুই চারটা ঠাস ঠুস করে চর মারি দিত তাও ভালো আছিল। এটা কি কইলেন মেম্বার? কি লাই তোর কানে কি ঠাডা হচ্ছে? তুই শুনস না? আপনি না রানিং মেম্বার, আপনার গায়ে হাত তুলে আপনার মান সম্মান সবই যাইব। ফের ব্যাক তুলতো নাই কেন? এর ওই বাপ যদি ফুলারে মারে হাতে মান সম্মান যায় না, মান সম্মান বাড়ে। তাছাড়া যে মাইসে যদি হনে জানে যে আরে মারি ঘরের তুন বাইর করেছে, ইজ্জত বাইরবো কেন? আপনি ঠিক কথা কইছেন, আমি তো ভাবি নাই। এখন তুন ভাববি আমি তো চিন্তায় মরে যাইতে আছি, যার যা রাত নাই কি দাম, কোনায় যামু কোনায় ঘুমামু। কেন আমার বাড়িতে থাকবেন? হ্যাঁ, তোমার বাড়িতে তো থাকুনি যায়, কিন্তু তাতে তো ব্যাগে জানি যাইব জানে ঘরে তুমি বাইর করে দিচ্ছ। তোমার মা বাবা রে বাবা যে মুখ, সকালবেলা ডোল বিডি ব্যাগেরে কই দিব, মেম্বারের ঘরে তুমি বাইর করে দিছে। তাহলে একটা কাম করি, বাড়ির সবাই ঘুমায় পড়লে তখন আপনার আমি লইয়া যাবো, আবার সবাই ঘুম থেকে উঠার আগে তখন আপনার আমি বাইক করে ফেলাম। বাহ, এই এতদিনে তুই একটা সুন্দর বুদ্ধি বাইর করছ। চল যাই, চলেন। আবার তুই আঙ্গলে কোনায় যা? আপনাদের সাথে। বুঝি বুঝি বুঝি, তোমার আল্লাহ কষ্ট হইতেছে, ইয়ালাই তুই জানো আইছো, সমবেদনা জানা বেলাই তো কোনো সমস্যা নাই। তুমি এক কাম করো, বাইক চলে যাও। তাছাড়া ওই বাড়িতে আর তো একজন প্রতিনিধি থাকা দরকার। তুমি হইলে ওই বাড়িতে আর প্রতিনিধি, বুঝতে পারছো? আপনি ভালো একটা প্ল্যান করেছেন, আমি টাইম টু টাইম আপনারা নিউজ দিব। আচ্ছা ঠিক আছে। আর তুমি আরোগ্য কাম করবা, তুমি বারবার তোমার বুবুর কানের সামনে যাই বনবন বনবন করে খালি আর কথা বলবা, দুলাভাই কোনায় গেল, কি খাইলো, রাইতে ঘুমাইবে কোনায়, এই বারবার বলতে 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 তোমার বুবুরে আস্তে আস্তে চেতাই দিবা। চেতাই দিলে হাতে কি জানো নি, হাতে আনে লই যাওয়ার ব্যবস্থা করিয়া লাগবে, বুঝছো? কিন্তু চল ওরে বাবুরে, তুই আবার কোনায় যা। না মানে আমি এতটা পথ একা যাবো কিভাবে? আমার সোজা পথ, আড়ি চলে যাইবা, ফক ফকা রাস্তা। গভীর রাত তো, আবার যদি কে অ্যাটাক করে, আমি আবার গভীর রাতে চলতে একটু ভয় পাই দুলাভাই। কিসা মারি তোর কুয়ালে বি তোর ডিম কোনান গা এরই কান কিছু তুই হাতেরে লই বাইক দিয়ে যাবি, দি তুই চলে যাবি এনে। আচ্ছা জলদি জলদি যাবি। আচ্ছা চলেন। রাইতের বেলা ডর হয়। আরে নো 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 মাই ডিয়ার সিস্টার, এভরি ওয়ার্ক হিজ হুজুজ। হুজুজ মানে? হুজুজ মানে মানে নিজের কাজ নিজে করার। আমি তো সব কাজ নিজে নিজেই করতাম। কুক, তুই মানে তোরা জানোস না বোধহয়, মানে উগান্ডা আমি কিন্তু খুব ভালো কুক, মানে কুক মানে ভালো রান্না করতে পারি। ধর যে আমি পানি সিদ্ধ করতে পারতাম, তারপরে ওই ডিম সিদ্ধ করতে পারতাম, ইনস্ট্যান্ট নুডলস রান্না করতে পারতাম। ভাইজান, হ্যাঁ ওইখানে কি আগের মতো শাকসবজি পাওয়া যায়? শাকসবজি? ভেজিটেবল? নো আইডিয়া।
মানে তোদের ধারণাই নাই কি পরিমাণ ভেজিটেবল, মাই গড, গ্রিন ভেজিটেবল, রেড ভেজিটেবল, ব্লু ভেজিটেবল, নানা রকমের কালারফুল ভেজিটেবল, মানে অনেক ধরনের কালারের ভেজিটেবল। আমি তো করতাম কি তোদের ভেজিটেবল খেতাম আর জুস খেতাম, তো আমি মানে দেখছিস না আমি অনেক বিউটিফুল, মানে মানে সাদা, মানে ফর্সা হয়ে গেছি। ওখানকার মানুষ তো ব্ল্যাক, মানে ব্ল্যাক লেডি, ব্ল্যাক ওমেন, বাট আই ওয়াজ বিউটিফুল, মানে আমি খুব সুন্দর ছিলাম। আচ্ছা ভাইয়া, ঘরে আপনি কি কাজ করতেন? ডিশ ক্লিনার, মানে বুঝলাম না ভাই। মানে থালাবাটি পরিষ্কার করা আর কি। আমার থালাবাটি বলতে আমাদের ওই যে কালি ছাই মেশানো এইসব থালাবাটি না, ওইখানে ক্লিন এবং চীনামাটি থালামাটি ওখানে পরিষ্কার করতে আমার তো ওগুলোই ভালো লাগতো। আর ওখানে তো সব মানে সাহেব হোক আর ফকির হোক আর যেই হোক সবাই সমান, সবাই তার নিজের কাজ নিজে করবে। আচ্ছা, হোয়াট হ্যাপেন? ড্যাড ইজ নট কামিং, মানে ড্যাড আসছে না কেন? অনেক রাত হয়ে গেল না? ও, আব্বা তো রাত করে বাড়িতে ফিরে ভাইজান। Why late night come, my father? আব্বা তো বাড়িতেই ঘুমায়। বাড়িতে তো ঘুমাবি, কিন্তু লেট করবে কেন? ও ভাইজান, আব্বা দেরি করে ফিরে, কারণ দেরি করে ফিরলে দুইটা রোগী বেশি দেখতে পারবো, এর লিগা। Oh my God, my father is so backdated. আব্বা রোগীর জন্য অপেক্ষা করবে, যেখানে সে হচ্ছে ফাদার অফ ডিজিটাল হার্বাল স্পেশালি ডক্টর হামজা। হ্যাঁ, আমার তো প্রেস্টিজ একদম পাঞ্চার করে ফেলবে। আমি জানি কিভাবে আব্বাকে ইনকাম করতে হবে, আমি জানি কিভাবে ওষুধ তৈরি করতে হবে। এখন তো আব্বাকে এইভাবে চলতে হবে না, তাকে একটা মেনটেন করে চলতে হবে। বাড়িতে আসিস না? ভাইজান, চিয়ার লয়ে কই যাইতেছেন? আসলে এই হিজ তো সবসময় নিজের কাজ নিজে করছি। আচ্ছা, আমার একটা জরুরি কাজ আছে, আমি আসতেছি, অনুবাদ তুমি বসো। হ্যাঁ হামজা ভাই, সিট ডাউন প্লিজ। কি রে তোর ভাই কি আমাদের দিকে উঠে গেল নাকি এমনি উঠে গেল? তা কেমনে কমু? ভাইজান তো এতক্ষণ আমাদের সাথে ভালোই কথা কইতেছিল। তোমারে দেখেই তো ভাগলো, ব্যাপার কি? হামজা ভাই কি আমার লাগে কিছু আনছে? তোর জন্য যদি ভাইজান কিছু আনতো তাহলে তো তোর ঠিকই দিয়া যাইতো, এমনি তো চলে যাইতো না। আচ্ছা, ওটা কোনো বাদ দে, ওটা কোনো ব্যাপার না। হামজা ভাই কি আমার কথা কিছু জিজ্ঞাসা করছে? তোর কথা কি জিগাইবো? কিছুই জিগায় নাই? না, কিছুই জিগায় নাই। আচ্ছা ঠিক আছে, শোন না, তবে হামজা ভাই কিন্তু বিদেশে যাইয়া খুব সুন্দর হইছে, খুবই স্মার্ট হইছে। দেখতে হবে না কাগো ভাই, আমাগো ভাই তো স্মার্ট হইবই। আচ্ছা তুই এত রাইতে এই বাড়িতে কেন আসছস বলতো? আচ্ছা তোর এটা কি কথা কইলি কত? হামজা ভাই হইল একজন ডাক্তার মানুষ, তাও আবার ডিজিটাল হার্বাল ডাক্তার, বিদেশ থেকে আইছে, আর আমি তারে দেখতে আসুম না? এটা কি কথা কইলি? তুই তো এটা দিনের বেলায় আসতে পারতি, রাতের বেলা আসলি কেন? আরে এমন সুন্দর একখান ডাক্তার দেখা যায় না, মন কি আর ঘরে থাকে? মন তো সুইটা গেছিল, তাই চলে আইছি। যাই, রাত হইছে, ঘরের মন ঘরেই লইয়া যাই, এত রাতে বাইরে থাকা ঠিক হইব না। আমি যাই, থাক তোরা। মেম্বার রাস্তায় বসে রয়েছ, জনগণের সেবক রাস্তায় বসে রয়েছে। কি বসবো কেমনে? তোমার সাথে কথা কিসে বসছো তুমি? দেখি ও বাবা গো বাবা, দুইটা ইটে বসছো, ওইটা একটা দাও বই। হাই মনে হি আনো সেটা আনিলন। আচ্ছা, তা কি খবর? কি জনগণের বন্ধু, রাস্তার রাজা, জনগণের অবস্থা কি ভালো নাকি? ব্যাগতে ভালো আছে, সুস্থ আছে, ঠিক হইব। হ্যাঁ, ব্যাপতে ভালো আছে, সবাই ভালো আছে, সবাই সুখে শান্তিতে আছে, খালি একমাত্র তুমি শান্তিতে নাই, অশান্তিতে আছো। গ্রামের ব্যাগ মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি। তা রাত্রেবেলা কি খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি? না আবো খাই ন, আমি যাই খামু। তুই যাও, তোমার কাম করো, আমি আর কাম করতে আছি। কাম তো এখন আর কি, রাইতের আধারে গাছতলায় বসে থাকবা, মশা মারবা, নাকি অন্য কোনো কামটা যাচ্ছে? এরই মুক্তার, তুমি কইলাম কথা বলতে বলতে আসমানে তুমি 107 আসমানে চলে যাইতেছো। ও তাই নাকি? মানে এক আসমান থেকে 7 আসমানে উঠে গেছি? না, অত 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 উপরে উঠা যাবে না, যদি হট করে পড়ে যায় তাহলে তো পাটা ভেঙে যাবো গা। দেখা বাধ্য, প্রসঙ্গ বাধ্য। তা কি অবস্থা? কি রাইতের বেলা এখানে থাকবা নাকি না অন্য কোথাও থাকার চিন্তা ভাবনা করছো? রাইতে থাকবা কই? কি ঘটনা কি? চিন্তা করো, কই থাকবা ওইটা?
কোনায় থাকবো মানে আর বাড়িতে থাকবো মানে আর শ্বশুরের বাড়িতে থাকবো আর শ্বশুর একটা বিরাট বাড়ি আছে না ইয়ানো থাকবো বাবুরে গড় জামাই অনের এই তো সুখ নাকি শোনো মেম্বার, তোমার একটা কথা বলি। একটা কথা আছে না, আল্লাহর মাইক দুনিয়ার মাইক। আমি একটা পবিত্র মন নিয়ে আজিবার সাথে প্রেম করতেছি, আজিবা আমারও ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। তুমি মাঝখান দিয়ে আইসা বিভিন্ন ধরনের গিরিঙ্গি লাগাইতেছিলা, বিভিন্ন ধরনের ভেজাল করতেছিলা। আমার শ্বশুর মানে আমার হবু শ্বশুরের কানের মধ্যে বিভিন্ন কথা বইলা তাকে উত্তেজিত করতেছিলা। উপরে তো একজন আছে, উনি একবারে সঠিক বিচার করছে, ঘর ছাড়া হয়ে গেছো, বাড়ির থেকে আউট, এখন রাস্তার মধ্যে বসে রয়েছ। শোনো, এইভাবে মানুষের ক্ষতি করতে নাই। অন্যের ক্ষতি করলে নিজে ক্ষতিতে পড়তে হয়, এটা একদম প্রমাণিত হয়েছে, তুমি প্রমাণ করছো। দেখ অসুবিধা তুমি করছো, কিন্তু আমি তো একজন ভালো মানুষ রে ভাই, আমি মানুষের সেবা করি, আমি চাই তোমারও সেবা করতে। তুমি বিপদে পড়ছো এই জন্য কি আমি তোমার ফালা চলে যাবো? না না, এটা কখনো সম্ভব না। চলো আমার বাড়িতে চলো, আমার সুন্দর বারান্দা আছে, বারান্দার মধ্যে ঘুমাইবা, পাটি বিছাই দিব, বালিশ নাই একটা, তবে একটু একটু আছে, একটু মানে খাওয়া টাওয়া বালিশ আছে, পুরান বালিশ, একটু বন্ধ হইব, কোনো অসুবিধা নেই, ছুঁতে পারবা, আমি উপরটা কাপড় দিয়ে দেবো না। ওখানে থাকলা যতদিন তোমার শ্বশুর বাড়িতে জায়গা না দিব, বারান্দার মধ্যে তুমি যেমনি ইচ্ছা এমনি লেটায় পাটায় ঘুমাইবা, কোনো অসুবিধা নাই। আর কাপড় চোপড়ের ব্যবস্থা ওটা আমি করবো না। আর খাওয়াটা একটু প্রবলেম হইব, একটু প্রবলেম হইলো, কারণ একজনের খাওয়ানো তো চারটিখানি কথা না। মনে করো যে 100 টাকা করে যদি প্রত্যেক দিন খাও, মাসে 3000 টাকার মামলা। যাক অসুবিধা না, তারপরে তোমার আমি দায়িত্ব নিবো, একজন অসহায় মানুষ হিসাবে তোমার খায় দায়িত্ব নিবো আমি। তারপরে 20-25 দিন খাওয়ামো, 4-5 দিন যদি না পারে তুমি বাইরের থেকে মানুষের চাইছো একটু খাইলা, অসুবিধা কি? মেম্বার মানুষ না, জনগণের জন্য তুমি, তা তুমি জনগণের কাছে কেন চাইবে না? এক প্রকার ভিক্ষাই করলা, অসুবিধা নাই। তুমি নির্বাচনের সময় ভিক্ষা চাইছো না, ভোট ভিক্ষা চাইছো না, তাহলে ওর কাছে আবার চাইলা ভিক্ষা, ভোট চাইলা না, খাওয়ান চাইলা আর কি, বন্ধ না, অসুবিধা নেই। তোমার তো অভ্যাস আছে ভিক্ষা চাওয়ার, যাক অসুবিধা নাই। তাহলে তুমি দাও একটু ভাইবা দাও, চলো আমার সাথে। আরে বাবা কি ভাবতেছো কি? আরে বাবা রে, আমার কাছে তো ভিক্ষা চাওয়া লাগবে না, আমি তো তোমার ভালোবাসি, আপন মানুষ হিসেবে নিতেছি, অসুবিধা নেই। যাও, তোমার 5 দিনের যে কইলাম যে মানুষের হাতে চাই খাইতে হবে, দরকার না, আমি খাওয়াবো, আসো চলো চলো। ওরে ভাই, তুমি কাঠের মতো শক্ত হয়ে রয়েছো গিল্লাই, আই তো তোমার বাইরা ভাই হইতে চলছি, আমি রাত বড়ি বড়ি নোয়াখালীর ভাষা শিখতেছি কিল্লাই। তোমার নাই, তোমার লোক গপ্প করুক না, গপ্প হইলো আরে হচ্ছ নি, আয়ো না, ধরো আয়ো। কি ব্যাপার, শক্ত হয়ে রয়েছো কে? বুঝতে পারছি, ওই তোমার কাপড় চোপড়ের চিন্তা করতেছো তো, এক কাপড়ে তুমি কিভাবে থাকবা, কোনো অসুবিধা নেই। আমাকে হাসান আছে না, আমার যে কম্পাউন্ডার, ওর বাবা মরে যাওয়ার পরে অনেক কাপড় চোপড় বাড়ির মধ্যে ছিল, একটু সিরা ভরা আছে, টালি দিয়ে দিব না, তুমি পরে নিও, অসুবিধা নেই। 2-3 দিন যা থাকো, মোটামুটি ওই টালিওয়ালা জিনিস পরে বাসায় থাকো। কিছু আছে ভালো, যদিও মনে করছো পোকা টোকা খায়া লেছে, রং যে লাগেছে, ওগুলি পরে যদি বাইরে বাইরেতে মনে হয় গেলা। আর আমারও কিছু ফালাইয়া দেওয়া জিনিস আছে, ওগুলি পড়তে পারবো, অসুবিধা নেই। চলো আসো। মুক্তার ডাক্তার, দিন আরো আইব। আমি কি বললাম, কিসের দিন কি করে? আমি ভালো কথা বললাম, সাহায্য করতে চাইলাম, দিছি, অনেক কথা শুনাই দিলাম। এরকম সুযোগ পেলে ভালো লাগে, হালকা লাগতেছে। ওরে পাখি, ওরে পাখি, বলবি নাকি কোনখানে তোর বাড়ি? তোকে দেখে মন সড়কে নামলো প্রেমের গাড়ি। আজকে
ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি, আমি তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি। তোর পেছনে যায় না তাকে বাধা, যেই করে হোক আজ মেলাবো তোর দু চোখের ধাঁধা। যেদিকে তাকাই গেলে হামজা হামজা হামজা, পাগলি হয়ে যাবো এবার। আব্বা, ও আব্বা। ইয়েস মাই ডিয়ার ড্যাড। ঘটনা কি? এই ডারে ধাক্কাইতেছো কেন? আই এম নট প্রেসিং, আমি ধাক্কা দিচ্ছি না। বডি ফিটনেস বাবা। তো হোয়াট আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ? আমার তো যাওয়ার জায়গা ওই একটাই, মানে দ্যাট বারান্দা। ও নো ড্যাড, তুমি তো দেখছি আমার ইজ্জত একদম পাঞ্চার করে দিবা। লাস্ট নাইট, গত রাতে তোমাকে এত করে বুঝলাম, তারপরে তুমি এসব গাছগাছালি বিক্রি করবা? শোন বাজান, তোর ওই ডিজিটাল ফিজিটাল এইগুলি কিন্তু আমি বুঝি না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী গাছের শিকড় বাকড় দিয়া ওষুধ তৈরি করছে, আমিও কবিরাজ হয়েই সারা জীবন থাকতে চাই। নো 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 নো, নেভার নেভার, মানে কখনো না। আমি তোমাকে এটা কখনো করতে দেবো না মাই ডিয়ার ড্যাড। তুমি যদি এটা করো তাহলে আমার প্রেস্টিজ একদম সয়েল, মানে মাটিতে মিশে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আই কমিট ইউ, মানে আমি তোমাকে বলছি, তোমাকে আমি নিউ লাইফ দেবো, আমি একটা নতুন জীবন দেবো আব্বা। এই বেশি ফরফর করিস না, তুই একটু অকম্মা। আরে এই কয় বছর তুই উগান্ডা থেকে এসস, আমার কোনো খোঁজ খবর নিছস? 10টা টাকা আমার জন্য তুই পাঠাইছস, আবার এখন একটা ডিজিটাল পদ্ধতি লই আইছস। দিস ইজ ডিজিটাল হার্বাল পদ্ধতি। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, অন্যের যা অন্যের থাক, নিজের ভাবিও না। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.